স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে সম্প্রতি ৩ স্তরের একটি নতুন প্রস্তাব দেয় ইরান। এতে বলা হয়, প্রথম পর্যায়ে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং ইরান ও লেবাননে আর আগ্রাসী হামলা হবে না। এই নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। যদি প্রথম স্তরের দাবি মেনে নেওয়া হয়, তাহলে দ্বিতীয় ধাপে হরমুজ প্রণালী পরিচালনা সংক্রান্ত ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আলোচনা চলবে। আর যদি এই দুইটি পর্যায়ের সঙ্গে যুদ্ধের সংশ্লিষ্ট সব পক্ষ মীমাংসায় পৌঁছায়, তখন ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু হবে। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সোমবার এক ব্রিফিংয়ে বলেন, এ নিয়ে একটি আলোচনা হয়েছে। খুব শিগগিরই এ ব্যাপারে সরাসরি কথা বলবেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও প্রস্তাবটি ট্রাম্পকে খুশি করতে পারেননি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। তার মতে, নতুন প্রস্তাবে পরমাণু কর্মসূচিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি বলে মনে করছেন ট্রাম্প। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও নতুন করে শান্তি আলোচনার জন্য কোনো সময়সীমা ঘোষণা করেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে আলোচনার টেবিলের সময় না থাকলেও ট্রাম্পের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মার্কিন কংগ্রেসের বেঁধে দেয়া সময়সীমা। ওয়ার পাওয়ার রেজুলেশন অনুযায়ী ১ মের মধ্যে ট্রাম্পকে কংগ্রেসের কাছ থেকে সামরিক অভিযান অনুমোদন নিতে হবে। আইন অনুযায়ী কংগ্রেসের বিশেষ অনুমতি ছাড়া কোনো সংঘাতপূর্ণ এলাকায় ৬০ দিনের বেশি সেনা মোতায়েন রাখার ক্ষমতা প্রেসিডেন্টের নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে ইরানকে সহমর্মিতা প্রদর্শনের অভিযোগে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। এক প্রতিবেদনে বাহরাইন নিউজ এজেন্সি জানায়, ইরানের শত্রুতাপূর্ণ এবং অপরাধী কার্যক্রমের প্রতি সহানুভূতি প্রকাশ ও প্রশংসা করার দায়ে এই ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছেন হাই ক্রিমিনাল কোর্ট। এদের মধ্যে বেশ কয়েকজন একই পরিবারের সদস্য। ওদিকে যুদ্ধ বন্ধে আলোচনার অগ্রগতি না হওয়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুড অয়েল ফিউচারের দাম ৪৫ সেন্ট বা ০.৪% বেড়ে প্রতি ব্যারেল $১০৮.৬৮ পৌঁছেছে। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বিরোধের জেরে ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত টানা প্রায় ৪০ দিন সংঘাতের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে ওয়াশিংটন ও তেহরান। মোরশাদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।